من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم সাউন্ড কমে দিলে উপরতলা শব্দ হয় না, বেশি কমাইলে উপরতলা শোনা যায় না, মানে উপরে শান্ত কম পায়। التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام किया शुक्र करो नाम तेरा जल जलालू किया शुक्र करो नाम तेरा जल जलालू जिस वक्त में दात न थी तुझसे पला तू जिस वक्त में दात न थी तुझसे पला तू মুআজ্জাজুল মুকাররম এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শুনবার মতো সুযোগ করে দিলেন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পাঠ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলবার নিয়তে কালামে হাকিমের একটি আয়াতে কারিমা, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, অসংখ্য অগণিত হাদিসের বাণীতে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে আমলের নিতে শুনবার মতো তৌফিক দান করুন। সকলে জোরে করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন এবং বনি আদমকে সম্মানিত মুকাররম করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করে মুকাররম করে বানাইছি। সুবহানাল্লাহ। এই বনি আদমকে দুই শ্রেণীতে বিভক্ত, এক শ্রেণী হলো পুরুষ, আরেক শ্রেণী হলো মহিলা, মুজাক্কার মুআন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ আমল করবে, ভালো আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি আমি আল্লাহ দান করব। এজন্য আমাদের যে জিন্দেগি, এই জিন্দেগিতে যদি ইবাদত থাকে, আল্লাহ পাকের গোলামি থাকে, দাসত্ব থাকে, এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি দান করবেন। আখিরাতে পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তির ফয়সালা করবেন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা খাই, পান করি, উপভোগ করি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সামান্য একটু যদি অসুস্থ হই অথবা যদি একটু বিপদে পড়ে যাই, অভাব অনটনে ভুগতে থাকি, আমরা আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করি। অথচ সে আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দান করতেছেন। আমরা যে দুধ পান করি, গাভী থেকে দুধ পান করি না, এই যে দুধ, গাভী থেকে যে আমরা দুধ পান করি, এই দুধের মধ্যে দৈহিক
অনেক উপকারিতা রয়েছে। এই দুধ কোথা থেকে আসে আমি আপনি কোনো সময় চিন্তা করছি? আল্লাহ তাআলা বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান, আমি আল্লাহ রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি দুধকে বের করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনদিন আমরা কেউ দুধের মধ্যে গোবরের অথবা রক্তের কোনো সুগন্ধ আমরা পাইনি। পাইছি? পাই নাই। এটা আল্লাহ তাআলার কুদরত। এভাবে আমরা আল্লাহ পাকের আরো কত নিয়ামত। বাড়িতে মেহমান আসছে, হঠাৎ ভালো কোনো তরকারির ব্যবস্থা নেই, বাড়িতে একটা মুরগি, বাচ্চাওয়ালা একটা মুরগি আছে, 20-21 দিন বাচ্চার বয়স হয়েছে, এরকম একটা মুরগি ধরে জবাই করে আমি খাইলাম, মেহমান খাইলো, সবাই খাইলাম, কিন্তু কোনোদিন মুরগির বাচ্চারা কোনোদিন আন্দোলনে নামে নাই। নামছে নাকি? নামে নাই। এরপরেও আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না। সামান্য অসুস্থ হলে আমরা অনেক সময় আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা সুস্থতার যে কত বড় নিয়ামত, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ছোট ছোট কিছু অসুস্থ দিয়ে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সুস্থ সময় আমরা আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো গ্রহণ করি, যে আমরা শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করতেছি, আমরা অসুস্থ যদি বেশি হয়ে যায়, যখন কাউকে আমরা আইসিইউতেও যখন আমরা নেই, তখন মিনিটে মিনিটে হাজার হাজার টাকা বিল আসে। আসে না বাবা? হাজার হাজার টাকা বিল আসে। ওরকম যদি আল্লাহ তাআলা আমাদের পেছনে বৈদ্যুতিক মিটারের মতো একটা মিটার যদি আমাদের পেছনে দিয়ে দিত, আর আমরা যে শ্বাস প্রশ্বাসগুলো গ্রহণ করি এগুলো যদি বিল আল্লাহ তাআলা নিত, মাস শেষে আমাদের জীবনের সব কামাই দিয়েও এই বিল পরিশোধ করা সম্ভব হতো না। ঠিক না? ঠিক বলেন। আমরা যখন দুনিয়াতে আসছিলাম, জন্মের পরে আমাদের দুনিয়ার কোন খাবার, শক্ত খাবার চিবিয়ে খাওয়ার মতো শক্তি আমার ছিল না, আপনার ছিল না। মায়ের স্তনে আল্লাহ তাআলা দুধ দিয়ে আমাকে আপনাকে পাললেন। কিয়া শুকর করো নামে তেরা জাল্লে জালালু, जिस वक्त में दात न थी दूध से पाला तू। আমরা যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার ঢেলে দিলেন মা জননীর বুকে। রে ভাই, মা জননীর বুকে 6 মাস পর্যন্ত এই খাবারই ছিল একমাত্র আমাদের খাদ্য, বেঁচে থাকার উপায়। তো অনেক সময় আমরা আল্লাহ তাআলা আমাদের কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো, কাউকে ধনী, কাউকে গরিব বানাইছেন না বাবা? কে বানাইছেন? আরো জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু ধনী হোক চাই গরিব হোক, ফর্সা হোক, কালো হোক, উনি আদন্ত সম্মানিত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি বেশি সুন্দর করে বানাইছি বান্দাকে। কালো হলেও সুন্দর আছে, সুন্দর করে বানাইছেন। কিন্তু যেই শ্রেণীরে হই না কেন, যেই তক্কারে হই না কেন,
যদি আল্লাহ তাআলার গোলাম থাকে, যদি আল্লাহ তাআলার ইবাদত থাকে, ওই বান্দাবান্দিকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি, সুখময় জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু আমরা অনেক সময় গরিব হলে আমরা আফসোস করতে থাকি, আল্লাহ কি আমাকে দেখে না, আমার এত গরিব বানাইছে। অনেক এরকম কথা আমরা বলে ফেলি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, এক ব্যক্তি গরিব অসহায় একটা ঝুপড়ির মধ্যে থাকে, কোন রকম ভাবে রাত কাটায়। ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আপনি মনে হয় আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে এত গরিব কেন বানাইছেন, আমি ঠিক মতো রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস আমাকে লাগে, এত গরিব আমি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কেন গরিব বানাইলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি ধনী মানুষ জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এত ধনী কেন বানাইছেন যে এত পরিমাণ আমার মাল সম্পদ, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না, এত ব্যস্ততা, অনেক সময় সম্পদ বেড়ে গেলে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগীতে সময় কম মিলে, ইবাদত থেকে দূরে চলে যায় বান্দা। কিন্তু না, সম্পদ এটা নিয়ামত, এটা থাকা ভালো, কিন্তু নিয়ামত যদি সঠিক ভাবে খরচ করা না হয় সেটা হবে আযাব। এই কারণে ওই বান্দা জিজ্ঞাসা করবো, ও পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে এত ধনী কেন বানাইছেন, কোন আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে। পয়গম্বর মূসা কিছু দূর সামনে গেছে, সামনে যাওয়ার পর এমন একটা বিকলাঙ্গ মানুষ, যার দু হাত নাই, দু পা নাই, একটা বস্তুর টুকরার মতো দেখা যায়, কিন্তু জবান আছে, চেহারা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দু হাত দু পা নাই। এমন একটা মানুষ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলো, আমাকে মনে হয় অনার্থক বানাইছে, কারণ আমার আল্লাহ দুটা হাত আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, দুটা পা আমাকে দেয় নাই, আমার দ্বারা কি হবে, আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন। পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলার শেষে এই তিন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছে। আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি, যার হাত নাই পা নাই, বলতেছে যে ওই বান্দারে গিয়ে বলিও যে আমি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটারে ওইটা দিয়ে বন্ধ করব। আর দ্বিতীয় ব্যক্তি, তারে বলিও বেশি বেশি না শুকরিয়া করতে, তাহলে মান সম্পদ কমে যাবে। তৃতীয় প্রকার ব্যক্তি, ওরা বলিও বেশি বেশি শুকরিয়া আদায় করতে, তাহলে মান সম্পদ পাবে। পয়গম্বর মূসা ফিরে আসার পথে প্রথম ব্যক্তি, অর্থাৎ প্রথম দিক থেকে তৃতীয় নম্বর ব্যক্তিকে পাইছে, বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানায়নি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে দিয়া জান্নাতের একটা ছিদ্র বন্ধ করবে। এটা বলার সাথে সাথে ওই বান্দা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনর্থক বানায় নাই, আমার দ্বারা একটা কাজ আল্লাহ তাআলা নেবেন। এই শুকরিয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার দুটো হাত দুটো পা দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলেছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া
শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনাই নেবে, তোমার মাল কমে যাবে। ওই বান্দা বলল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি কেন ওই আল্লাহ শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে এতগুলো মাল সম্পদের মালিক বানাইছে। সুবহানাল্লাহ, ধরে করে বলেন না। এভাবে বলার পর আল্লাহ তাআলা তার মাল সম্পদ যা ছিল দ্বিগুণ বেড়ে গেছে। শুকরিয়া করছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়াই দিব, আর যদি না শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামতকে ছিনাই নেব, আযাবের মধ্যে আমি আল্লাহ বাড়ায়া দিব। তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর আপনি কি জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে কেন এত গরীব বানাইছে? পয়গম্বর বলে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। এ কথা বলা মাত্র ওই বান্দা তেলে বেগুনে জ্বলে উঠছে, বলল হ্যাঁ আল্লাহ তাআলা আমারে কিছু হিদায়াত দেয়নি, একটা জরুরি ভালো মতো রাত কাটাইতে পারি না, ভালোভাবে তিন বেলা তৃপ্তি সহকারে খাইতে পারি না, না শুকরিয়া আদায় করে বলছে কি শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার একটা বাতাস আইসা যে ঝুপড়িটা ছিল সেটাও বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। শুকরিয়া না করার কারণে বান্দার নিয়ামত যা আছে তাও আল্লাহ তাআলা ছিনায় নেয়। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নিয়ামত কম হয় বেশি হয়, ধনী হয় চাই গরিব হয়, সচ্ছলতা থাকুক অথবা একটু অভাব অনটন থাকুক, এটা পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। মান সম্পদ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, সম্মান সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে সম্মান দেই, কাউকে মান সম্পদ দিয়ে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেই। কিন্তু কিছু মানুষ এই সম্পদ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে তারা মনে করে আমার সম্পদের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, এই সম্মান আমার অর্জন, এই সম্মান আমার কামাই, এগুলো আমার কামাই। কিন্তু যখন আল্লাহ শুকরিয়া আদায় না করে, এক পর্যায়ে আস্তে আস্তে যখন মাল সম্পদ কমতে থাকে, এক পর্যায়ে বান্দা বিভিন্ন বালা মুসিবত বিপদের মধ্যে পড়ে যায়, অভাব অনটনের মধ্যে পড়ে যায়, তখন ওই বান্দা বলতে থাকে ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ওই বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে এত বিপদ দেয়, আল্লাহ তাআলা আমাকে কোনো সম্পদ দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে বেইজ্জতি করে, আল্লাহ তাআলা আমাকে অপমানিত করে, এইভাবে বলতে থাকে বান্দা। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন বান্দা না না না, এগুলো তোমার ধারণা, কিন্তু এগুলো নয়। বান্দা তুমি যে অভাব অনটনের মধ্যে পড়েছো, অভাবগ্রস্ত হয়ে পড়েছো, তোমার অসচ্ছলতা তোমার দেখা দিছে, এটার এক নম্বর কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি এতিমদেরকে সম্মান করো না। অভাব অনটনের যত কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো এতিমদেরকে সম্মান না করা। এতিমদের সম্মান করার উদ্দেশ্য হলো এতিম দুই প্রকার, গরিব এতিম আবার ধনী এতিম। এতিম যে প্রকারে হোক না কেন, এতিমের সম্মান করার দ্বারা উদ্দেশ্য হলো এতিমের হক আদায় করা, এতিমের সাথে সদাচরণ করা, এতিমের সাথে ভালো ব্যবহার করা এবং এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা, তার অভিভাবকের দায়িত্ব নেওয়া, তার সম্পদ, তার সবকিছুর জিম্মাদারি গ্রহণ করা, এগুলোকে সিনায় না নেওয়া, এই এক নম্বর কারণ হলো এটা। আল্লাহ রসুলের এক সাহাবী, আল্লাহ রসুল আল্লাহ রসুল আমার মেজাজ খুব কড়া,
আমি খুব গরম মানুষ, সবসময় আমার মাথা গরম থাকে, আমি আস্তে কথা বলতে পারি না, খুব গরম মেজাজে কথা বলি। নবীজি বললেন, যাও এতিমের মাথায় হাত বুলাও, আমসাহুল ইয়াতীম ওয়া তু'ইমুল মিসকিন। বান্দা যাও দুইটা কাজ করে, একটা হলো এতিমকে খানা খাও, আর এতিমের মাথায় হাত বুলাও, তোমার কঠোর দিলটা আল্লাহ তাআলা নরম বানায়া দিবে। এতিম যদি পান, এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমকে সাধ্যমতো একটু খাওয়াবেন, আল্লাহ তাআলা দিলের বুঝতা রাত ঠান্ডা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যেই ঘরে এতিম আছে আর এতিমের হক আদায় করা হয়, এতিমের সম্মান করা হয়, ওই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত নাযিল হয়। অপরদিকে যেই ঘরে এতিম আছে কিন্তু এতিমের হক আদায় করা হয় না, এতিমের সম্মান করা হয় না, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা হয় না, ওই ঘরে অভাব অনটন লেগে থাকে। একটি কারণ, আরো কারণ আছে। আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা বলেন অভাব অনটনের আরেকটি অন্যতম কারণ হলো তোমরা ওয়ারিসদের মিরাস সঠিকভাবে আদায় করো না, ওয়ারিসদের হক সঠিকভাবে আদায় করো না। বোন জমির ভাগ নেওয়ার আগে যখন আসে ভাইয়ের বাড়িতে, ভাই বলে, বোন আসিস, ভালো হয়েছে, থাক, কয়টা দিন থাক, থাকি যা, আসবো বার, এভাবে অনেক আদর যত্ন করে, আবার খাওয়ায়। কিন্তু যখন বোন প্রভুরা যখন মিরাসের হক চাইতে আসে, তখন বলে যে সম্পর্ক কি নষ্ট করার জন্য আসছিস? সম্পর্কটা এতদিন ভালো ছিল, সম্পর্কটা কি নষ্ট করবে চাস? বলে কি বলে না? এই যে আমরা মিরাসের হক যারা, তাদেরকে আমরা দিতে চাই না বা দেই না, জুলুম করে অন্যায়ভাবে আমরা সেটাকে গ্রহণ করি, এটাও অভাব অনটনের অন্যতম কারণ। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর হলো মালের মহব্বত, বেশি বেশি থাকা, মালের মহব্বত বেশি বেশি করা, মাল সম্পদ শুধু জমা করা, মাল সম্পদ শুধু জমা করা, খরচ না করা, এটা অভাব অনটনের অন্যতম কারণ। ওই দিকে আমার আলোচনা নয়, বলতেছিলাম যেই সত্তরে হই না কেন, যেই শ্রেণীর মানুষ হই না কেন, যদি আমার জিন্দিগিতে যদি ইবাদত থাকে, সৎ আমল, ভালো ভালো আমল যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে স্বচ্ছন্দময় জিন্দেগি দান করবে। মানা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা, যেই বান্দি যারা দুনিয়াতে সৎ আমল করবে, ভালো ভালো আমল করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় সুখময় জিন্দেগি আমি আল্লাহ দান করব। আমি করে করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ কারণে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী করার জন্য একেবারে বড় বুজুর্গ, বড় আলেম হওয়া শর্ত নয়। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো আমল, ভালো কাজ। কুফর এবং ঈমানের মাঝে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। ভালো আমল করবেন, নামাজ 1 নম্বর। নামাজ পড়বে বান্দা, নামাজ পড়তে যতটুকু ইলম লাগে এতটুকু ইলম বান্দার জন্য শিক্ষা করা ফরজ। বান্দা হজ করবে, হজের মাসআলা মাসাইল শিক্ষা করা বান্দার উপর ফরজ। বান্দা রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, সিয়াম করবে, তার জন্য যতটুকু মাসআলা মাসাইল জানা দরকার জানবে, এতটুকু মাসআলা মাসাইল জানাটা হলো ফরজ। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মানে যতটুকু আমল করবে, যতটুকু ইলম শিখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায়, আল্লাহর হুকুম নবীর
তরিকা মতো চলা যায় মতো এতটুকু আমল করতে যে এতটুকু এলেম লাগে এতটুকু এলেম শিক্ষা করা খরচ। বড় মুহাদ্দিস সমাজের নয় আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় বুজুর্গ বড় মুহাদ্দিস সাহেব ছিলেন। সারাদিন হাদিসের দরস দিতেন কিন্তু রাতের বেলা ইবাদত করে কাটাইতেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকায় একজন কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কামার হয়েও আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাতের মালিক হইছেন। আমি আপনি কি পারবো না? অবশ্যই পারবো। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বারাকাল্লাহু মাসআহু ওয়া কাদ্দাসা রাসূলুল আজিজ ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্ন দেখতেছে, যে স্বপ্নে জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বড় মুহাদ্দিস মানুষ ছিলেন, বড় ইবাদত গুজার বান্দা ছিলেন, আপনি সারা রাত নফল ইবাদতে কাটাইতেন। আপনার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমলা করছে, কেমন আচরণ করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তির স্বপ্ন যুগে জবাব দিয়ে বলতেছে, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেই নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বড় আফসোস, আমার বাড়ির পাশের বাড়ির লোকটা কামার, ওই কামারের জান্নাত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে বুজুর্গ ব্যক্তির ঘুম ভেঙে গেল, তালাশে বাইর হলো কোথায় সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, কোথায় সে কামার। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকায় গিয়া মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, এই এলাকা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি কোনটা? এলাকার মানুষ দেখাই দিল পাশের বাড়িটা কামারের। গেটের মধ্যে গিয়া সালাম দিয়া জিজ্ঞাসা করে, বাড়িতে কেউ আসেনি? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, মহিলা মানুষ জবাব দিয়া বলতেছে, এ বাড়ির মালিক তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। এ বাড়ির যিনি মালিক তিনি মারা গেছেন, ইন্তেকাল করছেন। কিন্তু ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছেন, ও মা, ঠিক আছে আপনি তো ওই কামারের স্ত্রী, আপনি একটু বলবেন আপনার স্বামীর কি এমন বিশেষ আমল ছিল যে আমলের কারণে আমি স্বপ্নে দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছে, আপনি একটু বলবেন? মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি হয়তো বা শুনেছেন আমার স্বামী একজন পেশায় কামার ছিল, লোহা আগুনে পুড়িয়া পিটায়া পিটায়া দা কুড়াল খন্তা বানাইতো, কিন্তু গরমের দিনে আমার স্বামী দিনের বেলায় এই লোহা গরম করিয়া পিটিয়া অস্ত্র বানাইতে পারতো না, কিন্তু রাতের বেলা যখন গরমের তাপ যখন কমে যায়, গভীর রাত্রে আমার স্বামী লোহা পিটা পিটা দা খন্তা কুড়াল বানায়। কিন্তু ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, লম্বা লম্বা মুনাজাত করে, আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আমার স্বামী মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন আওয়াজ কানে আসতো, তখন কাজ কাম সব বন্ধ রেখা দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতো আর বলতো, মালিক, ওটার মালিক আল্লাহ, তুমি আমাকে গরিব বানাইছো, আমাকে পেশায় একটা কামার বানাইছো, আমারে লোহা পিটা পিটা আমাকে কাজ কাম করতে হয়, আমি দিনের বেলা গরমের তাপের কারণে আমি কাজ কাম করতে পারি না, রাতের বেলা আমি কাজ কাম করি, আর যদি আমার এই যদি কাজ কাম না থাকতো আমিও সারা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে কাটাইতাম। এই যে আফসোস, বেশি ইবাদত করতে পারতো না, এই আফসোস ছিল। আবার কাজ শুরু করতো। এই একটা ছিল আমার স্বামীর আমল, আর একটা আমল ছিল আমার স্বামী লোহা পিটা পিটা কাজ করতো, কিন্তু যখন এই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি যখন কানে আসতো, তেমন তো অবস্থা আমার স্বামী যদি হাতুড়ি মাথার উপরে উঠাইতো, ওই হাতুড়ি আর সামনের দিকে বাড়ি যেত না, পেছনের দিকে ফেলাইয়া দিত। এই যে আল্লাহ পাকের
হুকুমের আজমত, গুরুত্ব, যে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা যখন আসছে মসজিদের মেম্বার থেকে, তখন উনি কাজ কাম সব ফেলে রেখে, যদিও আরো 2-4টা পিটনি দিলে নামাজের রক্ত শেষ হয়ে যায় না, উনি তা না করে আল্লাহ তাআলার বরত্বের দিকে খেয়াল করে উনি তাড়াতাড়ি মসজিদে চলে যেতেন। এই ছিল আমল। ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, মা আমার আর বুঝতে বাকি নাই, আমার বুঝে আসছে তোমার স্বামী ইবাদত বেশি করতে পারতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ইবাদত করার যে আগ্রহ ভিতরে ছিল, যে জজবা ছিল, আল্লাহ তাআলা এই 2টা কারণে তোমার স্বামীর জান্নাতটা আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় জান্নাত দান করছে। अगर खाही के दर जन्नत रसीदी न कोई कुन জান্নাত যদি পেতে চাও, বেশি বেশি নেকি করো, বেশি বেশি নেকি করো, বেশি বেশি নেকি করো। নেক আমল যার যত বেশি হবে, জান্নাতের নিয়ামত তার তত বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এজন্য নেকি যতটুকু সম্ভব হয় করব, কিন্তু বদি করব না, গুনাহ কাজ করব না। আর যদি গুনাহ হয়ে যায়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে ইস্তিগফার করা, তওবা করা। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যতীত কেউ গুনাহ মাফ করতে পারে না, কেউ গুনাহ মাফ করবে না। এজন্য বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন, যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করে না। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আত-তাইবু হাবিবুল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, যারা তওবা করে তারা আমি রাসূলের, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওরা আমি রাসূলের বন্ধু। তওবাকারীরা রাসূলের বন্ধু। এই কারণে গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করা যাবে না, কারণ মৃত্যু কার কখন চলে আসবে কাউকে জানা নেই। সম্মানিত হাজরিন, সময় সংক্ষেপ, আলোচনা সংক্ষেপ, এই কারণে সার নির্যাস কথা হলো, সৎ আমল, ভালো ভালো আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। গুনার কাজ করা যাবে না, গুনার থেকে বেঁচে থাকতে হবে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, যেহেতু দুনিয়া ওসিলার মাধ্যমে চলবে, ফজিলত দিয়ে চলবে না। দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি সবকিছু করতে হবে আল্লাহ তাআলার গোলামিটা ঠিক রেখে, আল্লাহ তাআলার হুকুমগুলা মানিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। বেহুদা লগ্ন অহেতুক কথাবার্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, ক্বাবলা জুমাত সালাতের সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।